আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে আমার মেয়ের একটা মেলায় গিয়েছিল সেই ভিডিওটা শেয়ার করছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন সবাই অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে একটা আইসক্রিমের দোকানে। এটাকে নাকি বলে গোলা আইসক্রিম। আসলে গোলা আইসক্রিম সম্পর্কে এর আগে আমি কোনো দিনও শুনিনি। এখানে এসেই আমি প্রথম জানতে পারলাম যে এগুলো নাকি গোলা আইসক্রিম এবং বিভিন্ন ফ্লেভার দিয়ে এই আইসক্রিমগুলো বানানো হয়। এটা জাস্ট বরফ দিয়ে সেখানে একটু ফ্লেভার মেশানো হয়। তো সবাই খুবই চেটেপুটে খাচ্ছে। এগুলোর দাম ছিল ১৫ টাকা পিস। তো সবাই খুব দেখতে পাচ্ছেন খুবই মজা করে খাচ্ছে। সবাই স্ট্রবেরি ফ্লেভারটা নিয়েছে। এরপরে সবাই মিলে ট্রেনে উঠল। ট্রেনে ওঠার জন্য সবাই খুবই আগ্রহী ছিল। তো দেখুন সবাই ট্রেনে উঠে খুবই মজা পাচ্ছে। সবাই এখানে ট্রেনটা ঘুরছে। আমি একটু ভিডিও করে নিলাম এই ফাঁকে। অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই মেলাতে অনেকগুলো রাইড অপশন আছে। বাচ্চাদের খেলার মতো, দেখার মতো অনেক কিছু আছে। এরপরে দেখুন উঠে গেল, এরা জাম্পিংয়ে উঠে গেল। এটা একটা খেলা। আমি তো বলি জাম্পিং, এটার কি খেলা নাম বা কী নাম আমি এটা সঠিক জানি না। তো আমি বলি এটাকে জাম্পিং খেলা। এরা উঠে গেছে। সুভা এবং রুকু উঠেছে। বাকি ওর খালাতো বোন যারা সাথে ছিল, সানায়া ছিল, রোজা ছিল, নিঝুম ছিল, সবাই উঠতে ভয় পাচ্ছিল। কিন্তু এই দুইজন খুবই দুর্ধর্ষ, এদের কোনো ভয় নেই। প্রথম এরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারছিল না। এরা নিজেদের ব্যালেন্সটাকে ধরে রাখতে পারছিল না। তারপরে আস্তে আস্তে দেখুন ওরা শিখে যাচ্ছে। আসলে এটাই ছিল ওদের প্রথম, এই জাম্পিং খেলাটা ওদের জীবনের প্রথম একটা খেলা। তো ভালোই খেলছে, ভালোই লাগছে ওদের খেলা দেখে। দেখুন ওরা পড়ে যাচ্ছে আবার উঠছে। যেহেতু এখানে একটু সংখ্যায় কম, এখন দেখুন অনেকেই একসাথে উঠে গেছে, সংখ্যায় অনেক বেশি হয়ে গেছে। তো খুবই ভালো লাগছে। আসলে বাচ্চাদের এই শৈশবটা মনে রাখার মতো। তো আসুন আমরাও শৈশবে ফিরে যাই। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন। আসলে কোনো মেলায় গেলে বাচ্চাদের অনেক চাহিদা থাকে। তারা এটা খাবে, এটা করবে, ওটা করবে। আমি আমার মেয়ের সবগুলো চাহিদাকে পূরণ করার চেষ্টা করি। তার সবগুলো ইচ্ছাকে আমি প্রায়োরিটি দেই। আমি চেষ্টা করি তাকে সে যেটা চাচ্ছে সে দেওয়ার চেষ্টা করি। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। এই খেলাটা ওরা অনেকক্ষণ খেলেছে। এটা যদিও ৩ মিনিট ৪ মিনিট করে খেতে হয়, ১০ টাকা। এরপরে দোলনাতে উঠে, এরপরে এটাকে নাগরদোলা বলে। দেখুন ২টা নাগরদোলা এসেছে এখানে। নাগরদোলাগুলো বিশাল বড় বড় ছিল। আমি ওদেরকে দেখাতে পাচ্ছি না যেহেতু এটা ঘুরছিল। এরপরে দেখুন আমরা বিভিন্ন খাবারের দোকান এখানে দেখতে পাচ্ছি। আমরা একটু খাবার কিনলাম। এখানে পেঁয়াজু আছে, বিভিন্ন রকমের কালাই ভাজা আছে এবং জিলাপি ভাজা থেকে শুরু করে নিমকি থেকে শুরু করে এমন কোনো খাবার আইটেম নাই যা আপনি এখানে পাবেন না। তো আমরা এখান থেকে কিছু খাবার কিনে নিলাম। এই যে পাঁপড় দেখতে পাচ্ছেন, আমরা পাঁপড়ও কিনে নিয়েছি। তো এটা ভিডিও করতে ভুলে গিয়েছিলাম যে আমরা কি কি কিনলাম। এটা আমরা ভিডিও করতে পারিনি, ভুলে গিয়েছিলাম। এরপরে বাচ্চাদের চাহিদা যে ওরা হচ্ছে ফুচকা খাবে। এই দেখুন ৩ জন বিভিন্ন কসমেটিক্সের দোকানে ঘুরছে। তারা দেখছে কি নিবে, তাদের মানে কি ভালো লাগছে তারা প্রথমে দেখে নিচ্ছে। তারপরে তারা এগুলো আগে ফুচকা খাবে, তারপরে এগুলো কিনতে আসবে। তো আমরা ফুচকার দোকানে চলে আসলাম। বিশাল একটা ফুচকার কর্নার ছিল এখানে। দেখুন অনেকগুলো দোকান, বিশাল বড় বড় করে দোকানগুলো সাজানো এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, যা আমার খুবই ভালো লেগেছে। তো আমরা একটা দোকানে বসে গেলাম এখানে। বাচ্চাদের জন্য ফুচকার অর্ডার করলাম। যেহেতু ওরা ৫ জন ছিল, আমরা ওদের জন্য ফুচকার অর্ডার করেছি। সবাই খুব আগ্রহী হয়ে বসে আছে এখানে। হ্যাঁ, ফুচকা এসে গেছে। এখন সবাই ফুচকা খাওয়ার জন্য রেডি হয়ে আছে।
প্রথমে আমরা একটু কমই অর্ডার করলাম, যেহেতু বাচ্চা মানুষ হয়তো বা অত খেতে পারবে না, কিন্তু এরা ফুচকা খাওয়ায় খুবই খুবই পারদর্শী। সবাই অনেকটা করে খেয়ে নিল। ওর খালামণি ওদেরকে টকটা পরিবেশন করে দিচ্ছে। সবাই খেয়ে নিল, 4-5 প্লেট খেয়ে নিল, এক একজন 1 প্লেট করে খেয়ে নিল। বাচ্চারা যে এত ফুচকা খেতে পারে আসলে এদেরকে না দেখলে বোঝা যায় না যে এত ছোট ছোট বাচ্চা এত ফুচকা খেতে পারে। এর জন্য চটপটির অর্ডার দেওয়া হলো। আমরা 3 প্লেট চটপটি অর্ডার করলাম, 3 প্লেট 5 জনকে ভাগ করে খাওয়ালাম। তো পুরোটা সবাই খেতে পারেনি, এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম। দেখুন কতগুলো দোকান এখানে এসেছে এবং এই মেলায় লক্ষাধিক লোকের সমাগম হয়েছিল। যদিও আমি আপনাদেরকে পুরোটা দেখাতে পাচ্ছি না। দেখুন সবাই চটপটিগুলো খাচ্ছে। চটপটিগুলো খুবই গরম ছিল, তো তারপরেও সবাই খাচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু আচারের দোকানে যাব, আচার কিনে বাসায় ফিরব। বাচ্চাদের তো আচারের দোকানে যাওয়ার আগে সবাইকে আবার বলছি, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলের 10,000 সাবস্ক্রাইবার অলরেডি ওভার হয়ে গেছে। তো যারা সাবস্ক্রাইব করে সঙ্গে আছেন সবাইকে অনেক ধন্যবাদ। সকলের প্রতি আমার ভালোবাসা রইল। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভালোবাসা ভেঙে গেল। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।